নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চটপটি আলুর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চটপটি আলুর তরকারি বা আলুর দম। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলুর তরকারি বা আলুর দম তৈরি করার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এতটা আমার লাগবে না, এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ মতো আমি নেব। আলু আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি বা গলেও যায়নি। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব আলু। আলু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন, তবে সেদ্ধ করে রান্না করলে সময়টা অনেকটাই কম লাগবে। হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি। 15-20 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করেছি। চটপটি আলুর সবজি বা আলুর তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে নিয়েছি আমি 3টে টমেটো, একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট। এখানে আমি 3টে বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এতে আলুর তরকারি চটপটি হবে। হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি আর লবণের ব্যবহার করছি না, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। আলু ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম। বড় সাইজের আমি 3টে টমেটো এখানে অ্যাড করেছি। কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি আর আলাদা করে রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। আপনারা চাইলে কালারের জন্য অ্যাড করতে পারেন। চার 5 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। তিন 4 মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেব। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। আলুর সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেবো। আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এতে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। অনেকটা সময় যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে যদি মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি জল খাওয়ার গ্লাসের 1/2 গ্লাস মতো জল অ্যাড করলাম। 3-4 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এর পরিবর্তে আপনারা কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চটপটি আলুর তরকারি বা আলুর দম রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।